আজকের আমরা ফিউ, এফিউ, ডিফিউ আর ভেরি ফিউ এই শব্দের অর্থগুলো কি সেগুলো নিয়ে আলোচনা করব। সাধারণভাবে মনে হতে পারে যে এই শব্দগুলোর মানে হয়তো প্রায় একই, কিন্তু তা নয়। যারা উঁচু ক্লাসে পড়ছো কিংবা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য তৈরি হচ্ছে, তাদের জন্য একটা বিশেষ ট্রিপ, মনে রাখার সহজ কৌশল। কিরকম? সবগুলোর মানে কিন্তু এক নয়। আমি এটা পড়ি, দেয়ার আর ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, দেয়ার আর দি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, দেয়ার আর এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, দেয়ার আর ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। কোনটার মানে কি হবে? সবগুলোর মানে কিন্তু এক নয়। এই দেখো, ফিউ শব্দের অর্থ হচ্ছে নেই। যদি এইটা ধরি, মানে ক্লাসে ছাত্র নেই। এ ফিউ যদি ধরি, তাহলে দেখা যাবে ক্লাসে খুব সামান্য ছাত্রছাত্রী আছে। যদি আমি ভাবি যে একটা ক্লাসে 100 জন ছাত্র, এখানে একদম ছাত্র নেই, দেখা যাবে এখানে খুব সামান্য 10 জন। আবার যদি ধরি যে দি ফিউ, দেখা যাবে সামান্য থেকে একটু বেশি, এখানে যদি 10 জন থাকে, দেখা যাবে এখানে 25 জন। আর ভেরি ফিউ মোটামুটি, তবে সব নয়, দেখা যাবে সেখানে 70 জন ছাত্র আছে। তাহলে আমরা এইগুলো মনে রাখবো কি করে? যে দি ফিউ, ভেরি ফিউ, ফিউ, এ ফিউ, এগুলো মনে রাখবো কি করে? মনে রাখার সবচেয়ে সোজা উপায়, দেখো ফিউ কটা অক্ষর আছে? একটা, দুটো, তিনটে, মানে 3টে অক্ষর আছে। গুনে নিই আমরা। এ ফিউতে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে অক্ষর আছে। দি ফিউতে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা অক্ষর আছে। আর ভেরি ফিউতে কটা আছে দেখে নাও? 1, 2, 3, 4, 5, 6, 7টা অক্ষর আছে। তাহলে বেশি আছে কোনটায়? এই যে ভেরি ফিউতে 7টা অক্ষর আছে, তার মানে এইটায় সবচেয়ে ছাত্র বেশি থাকবে। এই যে বাক্যের মানেগুলো আমি বলতে চেয়েছি, যে যেটা 7টা অক্ষর আছে, অর্থাৎ ভেরি ফিউতে 7টা অক্ষর আছে, এটাই বেশি থাকবে। দি ফিউতে কটা আছে? 6টা আছে, তার মানে এটার থেকে এটাই কম থাকবে। আবার এ ফিউতে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, তার মানে এটার থেকে এটা আরো কম থাকবে, আর এটা একদম থাকবে না। সহজে কিভাবে মনে রাখবে? যে এই অক্ষরগুলো গুনে নেবে, 1, 2, 3, 4, 5, 6, 7, তার মানে এটা সবচেয়ে বেশি আছে। এটা 1, 2, 3, 4, 5, 6, মানে এটার থেকে এটা কম আছে। আবার এটা 1, 2, 3, 4, মানে এটার থেকে এটা আরো কম আছে, আর এটা কিছুই নেই। থ্যাংক ইউ।